হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু হয়ে গেছে আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টের যে পেন্টিংয়ের কাজ, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমরা সৌরজগৎ পেন্টিংয়ের অংশটা আপনাদের সঙ্গে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লং ভিডিও, প্লিজ কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং এটা একটা শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে। সো সবাই মনোযোগ সহকারে দেখবেন, আমি আশাবাদী। সো আমরা প্রথমে যে ওপরের সিলিংটা যে কাজ করে নিচ্ছিলাম, ওপরের সিলিং কিন্তু সুন্দর করে আমরা সৌরজগতের যে কাজটা, এই রংটা আমরা মেনে নিচ্ছিলাম। প্রথমে সৌরজগৎকে আমরা ড্রয়িং করে নিয়েছি। আর সচরাচর কিন্তু আমার কাজও সবসময় হেল্প করে থাকে, সেটা হচ্ছে আমার ফরিদ ভাই। তো তিনি হেল্প করে নিচ্ছেন আর আমাদের ক্যামেরাম্যান এটা সুন্দর করে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর হ্যাঁ, অবশ্যই সৌরজগৎটা হচ্ছে এরকম শিক্ষণীয় বিষয়, এখান থেকে কিন্তু বাচ্চারা সব কিছু শিখতে পারবে। ও হয়তো অন্যরা অনেক রকমভাবে সৌরজগৎ করতে পারে, কিন্তু আমার সৌরজগৎটা টোটালি আমি একটু অন্যরকম করে থাকি। এই জন্যই বলে থাকি যে আমাদের অপর সৌরজগতের যে কালারগুলো থাকে, কালার কম্বিনেশন, এখানে কিন্তু আমরা সচরাচর কালো কালারটা দেখে থাকি, কিন্তু না, এটা কিন্তু কালো কালার থাকে না। এখানে কিন্তু বিভিন্ন রঙের কালারের সংমিশ্রণ থেকে থাকে, আর সেইগুলো কালার রং সংমিশ্রণ দিয়ে কিন্তু সৌরজগৎ তৈরি করা হয়। আর প্রত্যেকটা গ্রহকে আমি আলাদা করে সুন্দর এখানে দেখেন, এই মুহূর্তে আমি পৃথিবী গ্রহটাকে আমি ড্রয়িং করছিলাম। তারপরে কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ড্রয়িংকে আমি গ্রহণ করে নিয়েছি, আমি ড্রয়িংও করে দিয়েছি। তো সেখান থেকে কিন্তু আমি প্রথমে যদি বলতে থাকি সেই ড্রয়িংগুলোর মধ্যে, সেটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন। মাঝখান থেকে কিন্তু আরেকটা যে গ্রহ ছিল, 9টা নবগ্রহ ছিল, কিন্তু নবগ্রহ মাঝখান থেকে একটা গ্রহ কেটে পড়েছে, সেটা হচ্ছে প্লুটো গ্রহটা বাদ পড়ে যায়। এখানে হয়েছে 8টা গ্রহ। আর সেই গ্রহগুলোকে প্রথমে দেখেন আমি যে সুন্দর করে আমি তারাগুলো দিয়ে নিয়েছি। আমি তারাগুলোর পরে আমি যে বিভিন্ন দূরের যে গ্যালাক্সিগুলো দেখা যায়, সেই গ্যালাক্সিগুলোকে আমি সুন্দর করে সাদা রং দিয়ে ছিটিয়ে আমি সুন্দর করে তৈরি করে দিচ্ছিলাম। আর তারপর একটা অংশ পাট করে আমরা কাজ করছিলাম। আর প্রত্যেকটা গ্রহ কিন্তু আমরা নামগুলো লিখে দিয়েছি, যাতে বাচ্চারা এখান থেকে পড়তে পারে এবং সেই গ্রহগুলো সুন্দর করে জানতে পারে কোনটা কোন গ্রহ এবং কোন গ্রহের পরে কোন গ্রহের অবস্থান হয়ে থাকে। আর হ্যাঁ, কালার কম্পোজিশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। দেখেন আমি তারাগুলো কিন্তু এঁকে দিচ্ছিলাম সুন্দর করে, কারণ গ্যালাক্সির যে দূরের অংশগুলো তারাগুলো দেখা যায়, সে তারাগুলোকে দেখেছিলাম। মাঝখান থেকে আমরা ধূমকেতু এঁকে দিয়েছি, নিহেরিকে এঁকে দিয়েছি, ছায়াপথ এঁকে দিয়েছি। মানে সৌরমণ্ডলে যা কিছু থাকে সম্পূর্ণ আকার হয়তো আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের মধ্যে আনা যাবে। দূরের যে তারাগুলো, সেই তারাগুলোকে আমরা ছোট ছোট বিন্দু দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। আর দেখেন গ্যালাক্সির যে কাজগুলো, এগুলোকে সুন্দর গ্যালাক্সির কাজগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখেন যে তারাগুলো ছিল বিন্দু বিন্দু থেকে শুরু করে বড় বড় যে তারা থাকে, সেগুলো দিয়ে দিয়েছি আমি। আর হ্যাঁ, সৌরজগতের যে 8টা গ্রহ থাকে, সেই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহের নামটা কি, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। এবং 8টা গ্রহের মধ্যে আরেকটা প্রশ্ন আপনাদেরকে রেখে গেলাম, সেটা হচ্ছে বলয় দ্বারা বিশিষ্ট গ্রহের নাম কি। এই দুটো প্রশ্ন আপনাদের কাছে লিখে গেলাম। অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন এবং তাদের জন্য একটা সুন্দর পুরস্কার থাকবে, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা তাদের ছবি দেওয়া হবে যদি এই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারে। সো এই ফাইনাল রেজাল্টের শেষের দিকে এসে আমি যখন রঙগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, সবসময় কিন্তু আমি বলে থাকি আমি বার্জারের রং দিয়ে আমি কালার কাজ করে থাকি। আর বার্জারের কালারটা হচ্ছে সবচেয়ে লং লাস্টিভিটি কালার এবং এটা অনেক সময় ধরে চলে থাকে। এই হচ্ছে আমার সৌরমণ্ডলের এবং সৌরজগতের ফাইনাল লুক, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই মুহূর্তে দেখুন সুন্দর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সংকল্প গ্রহ থেকে শুরু করে সব কিছু। সো এরকম ভিডিও দেখার জন্য আমার কুমারদেশের প্রোফাইল অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে এবং বেশি বেশি আমার প্রোফাইল ভিজিট করতে হবে। সো শেষ মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সব ভালো থাকুন সবাই এবং সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার স্কুল পেন্টিংয়ের ভিডিওটা আপনাদের উপভোগ করবেন এবং প্রশ্ন দুটির উত্তর দেবেন। ভালো থাকুন সবাই, টাটা।